আজকের আলোচনাকে যদি আপনি ভিজুয়ালাইজ করেন তাহলে আমরা কিন্তু প্রক্রিয়ার চাইতেও ধরেন ইন্টারিম কেন আসলো, ইন্টারিম কি করলো সেসব আলোচনাতে অনেক বেশি মনোযোগ দিচ্ছি। ইন্টারিমের অনেক ব্যর্থতা আছে, কিন্তু ইন্টারিমের সাফল্য হচ্ছে সে একটা প্রাতিষ্ঠানিকভাবে নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক যাত্রাপথে তার যে অভীষ্ট তারিখ সেই তারিখে সম্পন্ন করতে পেরেছে এবং তার মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসছে নিরঙ্কুশ। সুতরাং এখনো যদি আমরা ওই আলোচনাতে যাই, আমার মনে হয় যে আমাদের এখন সার্ভিসটা দেখা দরকার, সার্ভিসটা আমাদের পাওয়া দরকার। পাশাপাশি যেহেতু আমরা একটা রাজনৈতিক সংকটের মধ্যে ছিলাম এবং একটা প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতি ক্ষমতার পালাবদল ঘটাতে ব্যর্থ হয়েছে, সুতরাং প্রতি মুহূর্তে আমাদের ওই আশঙ্কাটা থাকছে যে প্রশাসককে আপনি দিয়েছেন সে নির্বাচনকে ম্যানিপুলেট করবে কি করবে না, ম্যানিপুলেট করার সমস্ত অ্যাপারেটাস কিন্তু তার হাতে আছে। এখন এটা একটা দিক। আবার বিএনপির দিক থেকে যদি তাকান তাহলে বিএনপি তো চাবে রাজনৈতিকভাবে তার লোকদের দিয়ে তার কর্মসূচিকে বাস্তবায়িত করতে হবে। সে হয়তো এভাবে করলো, মানুষ আবার এটাকে কিভাবে দেখছে, মানুষের দেখাটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যেমন ইজাজকে নিয়ে আমরা প্রশ্ন তুলছি, সেরকম এরকম ব্যাপার এই প্রশ্নটাও মনি আপাদেরকে সহ্য করতে হবে। মনি আপা যদি বলা শুরু করেন যে হইচই করার দরকার নেই, এত কিছু বলতে পারেন না, এই সাইকি যদি আবার আপনি চালু করেন পার্টির সংস্কৃতির মধ্যে 2/3 মেজরিটির এম্পাওয়ার্ড হয়ে, তাহলে সেটা আবার একটা জনগণকে রুষ্ট করতে পারে। এই প্রবলেমগুলো আছে। আমি আপা বলি এই প্রবলেমগুলো, আমি বিএনপির প্রবলেমের কথাগুলোই বলছি। বিএনপির জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জও আছে। বেশি ভোট পাওয়া মানে কিন্তু বেশি প্রত্যাশা, বেশি বিপদ এবং বেশি ডেলিভার না দেওয়ার ব্যর্থতার দায়ভার নেওয়া, এই রিস্কগুলো কিন্তু দায়িত্বের জায়গাটা বড়। আর সত্যি কথা, গত 5-7 বছর ধরে আমরা এই সিটিতে কোনো সার্ভিস পাই নাই নাগরিক হিসেবে। যেমন আমার খুব কোয়েস্ট হচ্ছিল যে এই যে ব্যাটারি চালিত রিক্সাগুলো, এটার ফাইন্যান্স হচ্ছে কিভাবে, মানে এই যে ঢাকা শহরে একেবারে বানের মতো ঢুকে যাচ্ছে। আজকে আমি ধরেন আশুলের ওদিক থেকে আসলাম, আমি দেখলাম যে একটা অটোকে একটা মানে তার ট্রিপ পেতে 2.5 থেকে 3 ঘন্টা বসে থাকতে হচ্ছে, মানে এত অটো চলে আসছে। পরে আমি কয়েকজন অটোওয়ালার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, আমার যেটা এখন মানে আমার বিশ্বাসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে এই ফাইন্যান্সটা হচ্ছে এনজিওর মাইক্রো ফাইন্যান্স। এনজিওর যে ফাইন্যান্সিং তার একটা বড় ফাইন্যান্স হচ্ছে, কারণ একটা অটো কিনতে 1.5 লাখ 2 লাখ টাকা লাগে। তার মানে এটাকে উদ্দেশ্যপূর্ণ দিতে আমি এটা জানি না, কিন্তু আমি যে কোনো চালাপ করে পেরেছি যে এই কিস্তির টাকা মানে ফাইন্যান্সের যে আমাদের এনজিও থেকে দেয়, হ্যাঁ এনজিও থেকে আসা। তাহলে এটা দুটো ভালো দিক আছে। একটা হচ্ছে যে একটা মানি রোল করেছে, সেই মানি রোলের একটা ইফেক্ট আছে, কিন্তু এটার মধ্য দিয়ে আবার যে ডেঞ্জার আমরা এনেছি, সেই ডেঞ্জারকে আমরা কিভাবে মোকাবিলা করব। ঢাকা শহর তো আসলে কলাপস করে গেছে এবং ঢাকা শহরে বিশেষ করে সিটি কর্পোরেশনের যে দায়িত্ব, ঢাকা শহরে একটা অভ্যাস এখন তৈরি হয়ে গেছে গত ইন্টারিমের সময়, সেটা হচ্ছে আপনি স্বাধীনভাবে উল্টা দিকে চলতে পারবেন। হ্যাঁ, এটার ব্যাপারে আপনাকে কেউ বাধা দেবে না এবং বাধা দিলে অনেকেই বলে দেশ স্বাধীন, বিপ্লবের আয়োজন করবেন, এরকম একটা পরিস্থিতি। এই যে সাইকিটা তৈরি হচ্ছে এই নতুন সরকারের জন্য, সেটাও একটা চ্যালেঞ্জ। দেখেন আজকে গতকালকে বরিশালে কি হয়েছে, বরিশাল আদালতে কি হয়েছে, এটা কি সাইকিটা হচ্ছে যে আমি পাওয়ারে এসেছি কিসের কি। আবার সরকার কিন্তু আবার ব্যবস্থাও নিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদেরকে অ্যারেস্ট করেছে, সব অ্যারেস্ট করেছে। এখন সুপ্রিম কোর্ট একটা দেখলাম স্টেটমেন্ট দিয়েছে কন্টেম্প অফ কোর্টের ব্যাপারে, তারা বলেছে এইটা যদি ধরেন চালু থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে একটা সুশাসন, কারণ আমরা এখন সুশাসন হাংরি, আমরা সুশাসনের জন্য ক্ষুধার্ত, আমরা সুশাসন দেখতে চাই। কারণ আমাদের ভয় হচ্ছে সুশাসন ফেল করলে নির্বাচন ফেল করে, নির্বাচন ফেল করলে 111 আসে, 111 আসলে দেশ এবং অর্থনীতি রাজনীতি সবই বিপর্যস্ত হয়ে